কারাগারের ভেতর মানুষ অন্তত কিছুটা হাঁটতে পারে, চারপাশটা ঘুরে দেখতে পারে। কিন্তু পল রিচার্ড আলেকজান্ডারের জীবন ছিল তার থেকেও অনেক বেশি সীমাবদ্ধ এক লোহার খাঁচার ভেতরে, যেটি শুধু শরীরকে নয়, প্রায় পুরো পৃথিবীকেই আটকে রেখেছিল। শৈশবের মাত্র 5 বছর বয়সে পোলিও তাকে এমনভাবে আঘাত করে সে নিজের ফুসফুস দিয়ে শ্বাস নেওয়ার ক্ষমতাই হারিয়ে ফেলে। আর তখনই শুরু হয় এক অবিশ্বাস্য জীবন সংগ্রাম, যেখানে মৃত্যু যেন খুব কাছ থেকেই অপেক্ষা করছিল। চিকিৎসকেরা যখন প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন, তখনও তার বাবা হাল ছাড়েননি। একটি আয়রন লাং মেশিন সহ তাকে বাড়িতে ফিরিয়ে এনে শুরু করেন সন্তানের জন্য এক নতুন যুদ্ধ, যা চলেছিল টানা দশকের পর দশক। এই যন্ত্রটাই হয়ে ওঠে তার পুরো পৃথিবী, তার ঘর, তার বিছানা, তার জীবন, এমনকি তার শ্বাসও, যেখানে শুয়ে থেকেই তিনি দেখেছেন সময়কে এগিয়ে যেতে, মানুষকে বড় হতে, পৃথিবীকে বদলাতে, কিন্তু নিজের অবস্থান বদলাতে পারেননি। তবু আশ্চর্যের বিষয়, এই সীমাহীন সীমাবদ্ধতার মধ্যেও তিনি থেমে যাননি, পড়াশোনা চালিয়ে গেছেন। একে একে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করেছেন এবং কঠিন সংগ্রামের পর অস্ট্রেলিয়ার আইনজীবী হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। পরে ডালাসে ফিরে আইন পেশায় যুক্ত হয়ে প্রমাণ করেছেন শরীরের বন্ধিত্ব বলতে মনকে আটকাতে পারে না। তার জীবন সহজ ছিল না। প্রতিটি দিন ছিল এক অনিশ্চয়তা, প্রতিটি রাত ছিল লড়াইয়ের আরেক নাম। কখনো হতাশা তাকে ভেঙে ফেলতে চেয়েছে, কখনো শরীর বিদ্রোহ করেছে, কিন্তু তার মানসিক শক্তি বারবার তাকে আবার দাঁড় করিয়েছে। তার ভাইয়ের ভাষায়, তিনি মাঝে মাঝে ভেঙে পড়তেন, কিন্তু আশ্চর্যজনকভাবে পরের দিনে আবার নতুন করে শুরু করতেন, যেন জীবন তাকে হারাতে পারেনি কখনোই। এই দীর্ঘ বন্দী জীবনে তিনি শিখেছিলেন ছোট ছোট আনন্দ খুঁজে নিতে, আঁকা শিখেছিলেন, প্লাস্টিকের স্টিক দিয়ে কিবোর্ড টাইপ করা শিখেছিলেন, আরও ধীরে ধীরে নিজের অভিজ্ঞতা এবং কষ্টকে শব্দে রূপ দিতে শুরু করেছিলেন। বছরের পর বছর সেই যন্ত্রের ভেতর বসেই তিনি লিখেছিলেন নিজের জীবনগাথা, যা পরে 2020 সালে বই আকারে প্রকাশিত হয়। সেই বই ছিল শুধু একজন মানুষের জীবনই নয়, বরং একটি নিঃশ্বাসের জন্য লড়াই করা হৃদয়ের আর্তনাদ। লোহার সেই বিশাল যন্ত্রটি ছিল তার একমাত্র ভরসা, যেখানে খাওয়া, ঘুম, চিন্তা সবকিছুই চলত একই সীমার মধ্যে। একসময় তিনি বাইরে যেতে পারতেন, রোদে শুয়ে থাকতে পারতেন, কিন্তু সময়ের সাথে সাথে শরীর আরও দুর্বল হয়ে পড়ে এবং শেষ 10 বছর হয়ে ওঠে সবচেয়ে কঠিন সময়। তবুও তার ভেতরের এক অদ্ভুত শক্তি ছিল, মানুষকে স্বস্তি দেওয়ার ক্ষমতা। যারা প্রথমে তাকে দেখে ভয় পেত, সেই একই মানুষ কিছু সময় তার পাশে কাটালেই তার হাসি, তার কথা, তার ধৈর্যে মুগ্ধ হয়ে যেত। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি নিজের কষ্ট লুকিয়ে অন্যকে সাহস দিতে পারতেন। তার উপস্থিতি যেন বদলে দিত বেঁচে থাকা মানে শুধু শ্বাস নেওয়া নয়, বরং অন্যের মনে আশা জাগানো। অবশেষে 2024 সালের 11 মার্চ টানা 72 বছরের এই অসাধারণ জীবনযুদ্ধের ইতি ঘটে। আয়রন লাংয়ের ভেতর বেঁচে থাকা এই মানুষটি পৃথিবীকে বিদায় জানান, রেখে যান এক গভীর শূন্যতা এবং অগণিত অনুপ্রেরণা। তার মৃত্যুর পর বিশ্বজুড়ে মানুষ তার গল্প শেয়ার করেছেন, তাকে স্মরণ করেছেন এক জীবন্ত কিংবদন্তি হিসেবে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে স্বীকৃতি দেয় বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় আয়রন লাংয়ে বেঁচে থাকা ব্যক্তি হিসেবে এবং সেই যন্ত্রে বেঁচে থাকা শেষ মানুষ হিসেবেও। পল রিচার্ড আলেকজান্ডারের জীবন আমাদের শেখায়, শরীর যতই সীমাবদ্ধ হোক না কেন, মন যদি অদম্য হয়, তবে সবচেয়ে অন্ধকার বন্ধিত্বেও আলো খুঁজে পাওয়া যায়। তিনি শুধু বেঁচে ছিলেন না, তিনি বেঁচে থাকার মানে বদলে দিয়ে গেছেন, রেখে গেছেন এক চিরন্তন মানবিক অনুপ্রেরণার ইতিহাস।